হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। তার চিংড়ি মাছের পকোড়া বানাবো। তার জন্য 200 গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। আর এই চিংড়ি মাছ নিয়ে খুব ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। লঙ্কার গুঁড়ো দিলাম, একটু কালো জিরে দিচ্ছি। আর যেহেতু লবণটা কম দিয়েছিলাম ওই জন্য আবার একটু লবণ দিলাম। আর পেঁয়াজ এই দুটো মাঝারি সাইজ, আর একটু রসুন, একটু আদা কুচি করে নিয়েছি, পেঁয়াজও কুচি করে নিয়েছি ছোটো ছোটো করে। এবার চিংড়ি মাছের মধ্যে সবগুলো দিয়ে আমি একটু ভালো করে ম্যারিনেশন করে নেব। আর ওই যে গোবিন্দভোগ চালটা তখন বললাম 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেই গোবিন্দভোগ চালটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো রাখলেই হবে। আর যদি সময় না থাকে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে ভাজতে পারেন। ম্যারিনেশন করে রাখলে একটু ভালো লাগে, মানে জিনিসটার ভেতরে লবণ ঝালটা ঢুকে যায়, তো খেতে বেশি সুন্দর লাগে। খুব ভালো করে মেখে নেব যেন চিংড়ি মাছের গায়ে সব উপকরণগুলো লেগে যায়। এটা ডাল ভাতের সাথে দারুণ লাগে খেতে। এখন গরমকাল পড়েছে, হাজিবাজি তরকারি না করে এরকম পকোড়া দিয়ে খাবেন। এই যে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, এবার এর মধ্যে একটু আমি ময়দা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মাখিয়ে নেব। আর ওইদিকে কড়াই তেল দিয়েছিলাম, ছোটো ছোটো করে বড়ার আকারে দিয়ে এবার চিংড়ি মাছের পকোড়াগুলো খুব ভালো করে ভেজে নেব। এখন তো গরমকাল, গন্ধরাজ লেবু, পাতলা মুসুরির ডাল আর এই চিংড়ি মাছের পকোড়া দিয়ে ভাত খাবেন, অপূর্ব লাগে খেতে। আমার কথার উপর বিশ্বাস করে একবার খেয়ে দেখুন, দেখবেন খুব ভালো লাগবে। বাড়িতে গেস্ট আসলেও আপনারা এটা স্ন্যাক্স হিসাবে ব্যবহার করতে পারেন। নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং আমার পাশে থাকবেন। এই যে চিংড়ি মাছের পকোড়াগুলো আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ভেজে নিয়েছি। বেশ লাল লাল করে ভাজলে বেশ মুচমুচে হয় খেতে। আমি চালের গোবিন্দভোগ চাল বেটে দিয়েছি, তো তার জন্য একটা মচমচে ভাব আসে, খেতে অসাধারণ লাগে। গেস্ট আসলে বাড়িতে এটা আপনারা স্ন্যাক্স হিসাবে টমেটো সস দিয়ে করে খাবেন। ছোটোবেলায় ছেলেমেয়েরা বায়না করতো, তখন এরকমভাবে ওদের বানিয়ে দিতাম, তাই ওরা এখন একটু বায়না করলো যে মা এইভাবে বানিয়ে দাও, তাই বানালাম। সেই জন্য আপনাদের সামনে এই রেসিপিটা শেয়ার করলাম। বাড়িতে গেস্ট এসছে আর ছেলেমেয়েরাও খাবে, তাই এবার চিংড়ি মাছের পকোড়াগুলো ভেজে এবার আমি ওপরে ধনেপাতা ছড়িয়ে গার্নিশিং করে নিয়েছি। মেয়োনিজ আর টমেটো সস দিয়ে পরিবেশন করব। খেতে অসাধারণ লাগে।